ওদিকে কিছু বাড়ি দেখা যাচ্ছে একদম পাহাড়ের কোলে। এটা তো চিনি না পুরো, অ্যামেজিং। এই টানেই তো ম্যাক্সিমাম বাঙালি আর কি শিটংয়ে ছুটে আসে। বুফে ব্রেকফাস্ট, রাইস নিতে পারেন অথবা রুটি নিতে পারেন। প্রথম দিনে রাতের বেলা হচ্ছে আমাদের এখানে বসে লাঞ্চ করতে করতে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর পাবেন। বাট দারুণ একটি হোমস্টে আমরা খুঁজে বার করেছি স্বল্প খরচায়। রাস্তার হালাত তো খুব বেশি অ্যামেজিং, দারুণ লাগছে। শিলিগুড়িতে এসে পৌঁছালাম রায়পুর ক্রুজার বাসে করে। শিলিগুড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে ঘুরতে যাওয়া পাহাড়। তো এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিংয়ের অফবিট শিটং। এই হচ্ছে আজকের আমাদের গাড়ি। গুড মর্নিং। একটা দারুণ হোমস্টের সন্ধান দেবো। শিটংয়ে গিয়ে আপনি থাকবেন কোথায়, তার সাথে শিটংয়ের মোস্টলি ম্যাক্সিমাম যত সাইট সিন আছে সমস্ত জায়গায় ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং হোমস্টেটি আপনার অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। এখন আমরা শিলিগুড়ি থেকে গাড়ি করে জার্নি শুরু করলাম। বাজে হচ্ছে 9:01। এই জায়গা তো কোনোদিনও বলবো না। ও বাস, এইখান থেকে শুরু হচ্ছে একদম পাহাড়ের জবরদস্ত ভিউ। আমরা সেবকের দিকে যাচ্ছি। অ্যামেজিং, দারুণ লাগছে। আজ আকাশ একটু ক্লাউডি আছে, তাই না? थोड़ा क्लाउडी है। ओके, ये हम लोग आ गया सेवक। এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করব। এখানেই ব্রেকফাস্ট করে নি আজকের। চলো ভাই তাড়াতাড়ি করো। এখানে মিউজিক বাজছে। আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে লাচ্ছা পরোটা, সাথে হচ্ছে ঘুগনি আছে। ভাই নিয়েছে পরোটা, তার সঙ্গে ঘুগনি। ভালো রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, বেশ পরিষ্কার। ভেতরে গান বাজছিল তাই বেশি কথা বলতে পারলাম না। ও খেলো পরোটা, আমি খেলাম লাচ্ছা পরোটা। 210 টাকা বিল হলো। সামনে সেবক স্টেশন। এই হচ্ছে সিকিম গভর্নমেন্টের এসএনটি বাস সার্ভিস। শিলিগুড়ি থেকে এই বাসটা যায় আপনার গ্যাংটকে, মাত্র 275 টাকা ভাড়া। আর এই হচ্ছে সেবক স্টেশন। সামনে আসছে আপনার সেবক কালীবাড়ি। এখানে একদিন সময় নিয়ে আমি আসবো একবার। এই হচ্ছে সেবক কালীবাড়ি। এখানে সামনে বেশ কিছু দোকান পাবেন। আর এই হচ্ছে আপনার করোনেশন ব্রিজ। এইদিকে চলে যাচ্ছে, সাথে ডুয়ার্স, কালিম্পং। আমরা যাব এই দিক দিয়ে দার্জিলিং। এটা দিয়ে আপনারা সিকিমও যেতে পারবেন। দেখুন এখানে কি বলছে, গ্যাংটক 92 কিলোমিটার, কালিম্পং 42, রংপো 52। সিকিমের রংপো খুব তাড়াতাড়ি হচ্ছে রেলের সঙ্গে অ্যাড হবে। এঁকে বেঁকে পাহাড়ে উঠছি, আরও ঘন্টাখানিক আমাদেরকে যেতে হবে। और इधर आपका ट्रैफिक भी हल्का है अभी। আচ্ছা, শিটংয়ে আমরা ঢুকে গিয়েছি। করমট এই জায়গাটাকে বলে। এখানে রাস্তা একটু খারাপ আছে। বাবা, ডান দিকে ল্যান্ডস্লাইড হয়েছিল, বেশ ভালো। আর এদিকে নিচে হচ্ছে আপনার রাস্তা তৈরি হচ্ছে। আপাতত এই রাস্তা এখানে বেশ খারাপ আছে। চলো ভাই, এখান থেকে রাস্তা তবু ঠিক আছে। সামনের রাস্তাটা একটু খারাপ ছিল, একটু না অনেকটাই। মানে এইসব জায়গা থেকে হোমস্টেগুলো শুরু হচ্ছে, তাই তো? কিছু জায়গা রাস্তা ভালো, কিছু জায়গা খুবই খারাপ, কিছু জায়গা আবার খুবই ভালো রাস্তা। লাট পাঞ্চার, এটা হচ্ছে শিটং 3-তে। আমরা নেব ইউটার্ন। এটা হচ্ছে শিটং 1।
আমরা সিটং 1-এ প্রবেশ করে গেছি, আর রাইট সাইডে হচ্ছে আপনার সিটং 2। আজ ভালোই আপনার ক্লাউডি আছে, কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে সিটং এর টি গার্ডেন। কালকের আপনাদেরকে এইগুলো ঘুরে দেখাবো। সবই ঠিক আছে, একটা জিনিস খালি একটু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছে, তা হলো আজকের এই ওয়েদার, এই যে ক্লাউডি ভাবটা। চলুন আমরা এসে পৌঁছালাম সিটং, বাজে এখন 11:30। 2 ঘন্টা ডিস্টেন্স শিলিগুড়ি থেকে, বাট এই রাস্তা কিছু কিছু জায়গায় একটু খারাপ ছিল, ওই জন্য একটু সময় লাগলো। রাস্তা যদি ঠিকঠাক থাকে তো 2 ঘন্টার কম টাইমে আপনারা চলে আসতে পারবেন। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে আজকের আমাদের আস্থানা। বাহ, সুকুন মিলা ফাইনালি সিটংয়ে এসে। আমি তো ভাবলাম শুধু সামনেটা নয়, এই পুরো এরিয়াটা। থ্যাংক ইউ সো মাচ ভাই। কেন নাম আপনার? আকাশ। সিটংয়ে আজকের আমাদের আস্থানা হিমালয় খিম, দারুণ একটি হোমস্টে আমরা খুঁজে বার করেছি স্বল্প খরচায়। তো সবার প্রথম আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে আপনার একটি বেড রয়েছে, এখানে সিঙ্গেল। তার পাশে এখানে একটি বেড রয়েছে, এখানে আপনারা দুজন তো আরামসে থাকতে পারবেন। আর এই বেডের সামনে হচ্ছে প্রধান আকর্ষণ থাকছে, এদিকে হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, আর এখানে থাকছে আপনার উইন্ডো, যেটা আর কি বেসিক্যালি কাজে আসবে পাহাড়ে ঘুরতে এসে আমরা আউটসাইডের সুন্দর ভিউ এরকম কিছু। আর এই ব্যালকনিতে আপনারা সকালবেলায় সন্ধ্যাবেলায় সময় কাটাতে পারবেন বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে যখন আপনারা আসছেন। তার সঙ্গে থাকছে আপনার এখানে একটা টেবিল আছে, আপনারা চাইলে চা কফি বানিয়ে খেতে পারবেন, তার সমস্ত কিছু দিয়ে গেছে। 2টো জলের বোতল রয়েছে। রুম একদম নতুন বানিয়েছে, বেশ সুন্দর কালার কম্বিনেশন, আমার বেশ ভালো লাগছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই ওয়াশরুমটি। ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন হওয়া খুব দরকার। ঠান্ডা আছে, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, স্ট্যান্ডার্ডও কিন্তু বেশ ভালো। আমাদের পাশে এখানে আরেকটি রুম রয়েছে। থার্ড রুমটা আপনাদেরকে দেখাচ্ছে না বিকজ ওখানে গেস্ট রয়েছে। সেকেন্ড রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাও দেখুন বেশ ভালো। এখানকার 2টো বেড রয়েছে, 2টো বেডের সাইজই যথেষ্ট বড়। এখানে তো আপনারা 5 জন থাকতে পারবেন। এখানেও আপনার অ্যাটাচ উইন্ডো, আর এই হচ্ছে আপনার ব্যালকনি। এখানে আপনার খরচা হবে মাত্র 1400 টাকা পার পারসন থাকা খাওয়া। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে ঠান্ডা অনেক আছে। দেখুন ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে, তো অসুবিধা হবে না। ঠান্ডাকে মাথায় রেখে সব ব্যবস্থা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ফ্রেশ হলাম, এখন আপনার 2টো বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। তো এই 1400 প্রাইস পয়েন্টের মধ্যে 4 টাইমের ফুডও ইনক্লুডিং আছে। আচ্ছা, আপনাদেরকে রুম দেখিয়েছি, এবার সারাউন্ডিংটা দেখিয়ে দিই। আমাদের এই আজকের হোমস্টের বেশ কিছু ভালো ভালো জায়গা আছে, যেমন এই একটা জায়গা আছে। এখানে আপনারা সন্ধ্যাবেলায় সময় কাটাতে পারবেন। আকাশ আজকের অনেক মেঘলা, তাই ক্লিয়ার অনেক কিছু দেখাতে পাচ্ছি না। এই জায়গাটা দেখে নিন, সুন্দর একটি জায়গা। এখানে বসে আপনারা দিব্যি সময় কাটাতে পারবেন। 2 দিনের প্ল্যান নিয়ে আসছেন তো ভালো ভালো জায়গা আছে ঘোরার সাথে হোমস্টেতে সময় কাটানোর জন্যে। বেশ ভালো কিন্তু জায়গাটা। এটা তো রয়েছে, এর ওপরে আপনার শেল্টার রয়েছে। তাছাড়াও আরও কিছু জায়গা রয়েছে, যেমন ধরে নিন এখানে একটা ওপেন স্পেস রয়েছে। এই ওপেন স্পেসে এখানে বসেও আপনারা লাঞ্চ করতে পারবেন। ডাইনিং রুম আলাদা আছে, সেখানে তো আপনারা লাঞ্চ ডিনার করতেই পারেন, কিন্তু চাইলে আপনারা লাঞ্চটা এখানে করতে পারেন, ব্রেকফাস্ট রুমে করে নিতে পারেন, এবং ডিনার এখানে করতে পারেন। ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে এই জায়গাটা দেখে নিন, দারুণ একটা এরিয়া আছে। আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। এটা হচ্ছে হোমস্টেরই এরিয়া, এটা হচ্ছে ওপরটা। ওকে, আর এইখানেই ম্যাক্সিমাম লোক প্রেফার করে বিকজ ঠান্ডা ভালো আছে। তো আমরা লাঞ্চটা ওখানে করবো, ডিনার আপনাদেরকে আমরা এখানটা দেখিয়ে দেবো রাতের বেলা। বাহ, এটাই আফসোস, আজকের আকাশ একদম মেঘলা। নাহলে এখান থেকে যা সুন্দর মাউন্টেন ভিউ আপনাদেরকে দেখাতাম। এই দেখুন কত সুন্দর, দেখুন এরিয়া দেখুন। এই 1400 প্রাইস পয়েন্টে এমন সুন্দর এরিয়া, যেখানে কমফোর্ট, সেখান থেকে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। আমার সাথে প্রতাপ আছে। এখানে দেখুন লাঞ্চে কী কী দিয়েছে। ভাই কী কী থাকছে লাঞ্চে? ভাত, ডাল আছে,
এটা হচ্ছে মাছ। আচ্ছা, এই মাছটা আপনার সেকেন্ড ডেতে থাকবে, যদি আপনারা দুদিন আসছেন তো সেকেন্ড ডে থাকবে ফিশ, প্রথম দিন থাকবে ডিম, আর আপনার পেঁয়াজ, শসা, লঙ্কা, একটা সবজি, আলু ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। ডাল आलू भाजा दिए ही तो हमारा खाবার हो जाए। इसमें लीजिए, बस बस उनको दीजिए बस। भैया थोड़ा डाल दीजिए, डाल। हाँ, गरम गरम আছে, খাও, ভালো লাগবে। बस बस बस। যে উদ্দেশ্যে আমরা এই জায়গাটায় লাঞ্চ করলাম কাঞ্চনজঙ্ঘাটা দেখানোর জন্য, ক্লাউডি এক্সট্রিমলি থাকার জন্য দেখাতে পারলাম না। কালকে একবার ট্রাই নেবো। সন্ধ্যাবেলায় থাকছে আপনার ইভিনিং স্ন্যাক্স, চা দিয়ে গেছে, সাথে হচ্ছে আপনার ভেজ পকোড়া। আরে কিন্তু ভালো ঠান্ডা, বাট এখানে একটা বেস্ট পার্ট হচ্ছে কি বলুন তো, আপনার ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, এটার জন্য আমাদের বেডে কিন্তু ভালো গরম আছে, তাই আর এখান থেকে নামলাম না, বেশ ভালো লাগছে এখানটায়। প্রথম দিনে রাতের বেলায় হচ্ছে আমাদের হোমস্টে। আজকে লাইট একটু কম জ্বলছে, কালকের আপনাদেরকে দেখাবো। এই জায়গাটাও বেশ সুন্দর, সন্ধ্যাবেলার স্ন্যাক্স আপনারা এই জায়গাটা খেতে পারেন। আমাদের উচিত ছিল এখানে খাওয়ার, কিন্তু যা ঠান্ডা কি বলবো আপনাদেরকে, আমরা রুমেই খেয়ে নিয়েছি। এনিওয়েজ, এখন আমরা ডিনার করতে এসেছি, 9টা মতো বাজে। আমাদের হোমস্টের বাইরেটা দারুণ লাগছে কিন্তু দেখতে, আকাশ একটু পরিষ্কার লাগছে। ঠাকুরকে ডাকছি যাতে কালকের ক্লাউডি না থাকে, মেঘলা না থাকে। তাহলে এই যে জায়গাটা যেখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করেছি, আপনাদেরকে দেখিয়েছি, এই জায়গাটা থেকে আপনাদেরকে দেখাতে পারবো কাঞ্চনজঙ্ঘা। এখন যদিও ক্লিয়ার আছে, পাহাড় জোনাকের আলোর মতো চিকিমিকি করছে, সেটা দেখতে পাচ্ছি। আশা করছি কালকে ক্লিয়ার থাকবে। আর এখন আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে ডিনার করতে। রাত্রেবেলার বাইরে করাটা ঠিক হবে না, তার কারণ বাইরে হচ্ছে খুব ঠান্ডা। ডিনার আমরা এখানেই করে নেবো। রাইস নিতে পারেন অথবা রুটি নিতে পারেন। দেখে নিন, আমি আর প্রতাপ আছি, দুই ভাই। তো ভাই নিচে ভাত, ভাতের সঙ্গে ডাল থাকছে, আলু তরকারি, পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে চিকেন। এখানে চিকেনটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। আর আমি নিচ্ছি রুটি। দারুণ, জিভে পড়তেই বোঝা গেল ভালো বানিয়েছে। যেমন প্রেজেন্টেশন, যেমন সুন্দর স্পেসিয়াস এরিয়া, ডাইনিং এরিয়া, খাবারের টেস্টও ভালো। রিপিট হবে, দরকার পড়লে দিতেও পারবেন। এখানকার চিকেনটা আমার একটু সুন্দর লাগছে, দেখে তো পছন্দ হয়েছে। দেখে ভালো লাগছে না? দারুণ, সেরা জাস্ট চিকেনটা, লিটারালি সেরা, দারুণ হয়েছে। বলো কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে চিকেনটা, চিকেনটা খুব সুন্দর হয়েছে। আজকে তো আমরা এলাম শিটংয়ে, প্রথম দিন কাঞ্চনজঙ্ঘা দর্শন পেলাম না, বাট এখান থেকে খুব সুন্দর পুরো ফুল রেঞ্জ আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। কাল যদি আকাশ পরিষ্কার থেকেছে আপনাদেরকে অবশ্যই দেখাবো, এবং কাল থাকছে আমাদের পুরো শিটং ভ্রমণ, সাইট সিন, সমস্ত ডিটেল আপনাদেরকে দেখাবো। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট বলার আগে একবার ব্যালকনিটা ওপেন করি, যার জন্য বেসিক্যালি এই রুমটা নিলাম। এই ব্যালকনি থেকে সন্ধ্যাবেলাটাই ঠিক হবে, শিটংয়ের বাইরের পরিবেশ দেখুন, দারুণ লাগছে। পাহাড় জোনাকির আলোর মতো জ্বলজ্বল করছে। আর এই হচ্ছে আমাদের রুম। টাটা, কাল দেখা হচ্ছে, গুড নাইট। পরের দিনে সকাল, দেখা যাক ওয়েদার কি অবস্থা। আকাশ তো ক্লাউডি, মেঘ করে আছে, কিন্তু মেঘ করেই আছে, একটু কম যদিও আছে। না, ক্লাউডি আছে, মেঘ করেই আছে। চলুন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট একটু আপনাদেরকে দেখিয়েও দিই। সেকেন্ডটা বুফে ব্রেকফাস্ট, স্যান্ডউইচ আছে, পেঁপে, আর এখানটা হচ্ছে আপনার চাউমিন।
আজকে যেমন ব্রেকফাস্টে আপনার ভেজ চাউমিন স্যান্ডউইচ আছে, এটা চেঞ্জ হয়, কখনো আলু পরাঠা, পুরি সবজি, ম্যাগি, উপমা এই সমস্ত থাকে, বাট আজকের অপশানটা নট ব্যাড। ভেজ চাউমিন আছে, চাউমিনটাও ভালো হয়েছে। ডে 2 আমাদের সাইট সিইং স্টার্ট হচ্ছে আপনার পুরো 10টা বাজে, মানে 1 মিনিট বাকি আর 10টা বাজতে। এইদিকে একটু রাস্তা এখানে একটু অ্যাভারেজ আছে। এই হচ্ছে আপনার সিটং 3। এই দেখুন সিটংয়ের সবচেয়ে যেটা বড় জিনিস আমরা এক্সপেক্ট করি, ফেব্রুয়ারি মাসও দেখতে পাচ্ছেন আপনারা কমলালেবু ভর্তি অনেক দেখা যাচ্ছে। দেখুন ফুটবল গ্রাউন্ড দেখুন এখানটায়, আর এখান থেকে পাহাড়। আমরা এখন এসেছি হচ্ছে এখানে একটা দারুণ একটা জায়গা রয়েছে, এটাকে বলছে চুচুডুঙ্গা। এর উপরটা যেতে হবে, এইখান থেকে যা সুন্দর ভিউ আসছে উপরে গেলে তো আরো সুন্দর ভালো লাগবে। এইটা দিয়ে উপরটা যেতে হবে, চলো। অনেকটা উপরে আছে, একটু সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে আপনাদেরকে। আমরা হাফ রাস্তা এলাম সিঁড়ি দিয়ে উপরে, আর এখান থেকে যা লাগছে আর উপরটা গেলে আর দেখতে হবে না। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন? পাহাড় প্রেমীদের কাছে এটা স্বর্গ। দারুণ লাগছে, রিয়েলি অ্যামেজিং। এখান থেকে চতুর্দিক যা লাগছে আমি আপনাকে ভাষা বোঝাতে পারবো না, টু গুড। আমরা এখন অরেঞ্জ গার্ডেন, যে এটা দিন এন্ট্রেন্স আচ্ছা সামনে, এই দেখুন অরেঞ্জ গার্ডেনে লেবু দেখুন। এই একটা জিনিস শিটংয়ে পুরো মানুষকে মানে আকর্ষণে বেঁধে রেখেছে, আর লিটারালি আকর্ষণটা কিন্তু খুব জেনুইন। দারুণ লাগবে আসলে আপনাদের। এর টানেই তো ম্যাক্সিমাম বাঙালি আর কি শিটংয়ে ছুটে আসে। দেখুন এদিকে তো দেখুন, এদিকেও আছে, এদিকে গাছে ভর্তি কমলা লেবু, একদম প্রচুর আছে। যারা আপনারা এখানে আসছেন এবং এক্সপেক্ট করছেন যে কোন টাইমটা আসলে আপনার শিটংয়ে কমলা লেবু আপনারা দেখতে পাবেন, দেখুন এটা হচ্ছে ফলনটা শুরু হয় হচ্ছে আপনার অক্টোবর থেকে, কিন্তু তখন ওটা আপনার পুরো গ্রিন থাকে আর কি, মানে অরেঞ্জ কালারটা আসে না। নভেম্বর থেকে শুরু হয় কালার চেঞ্জ। নভেম্বরে আপনারা দেখতে পাবেন হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ মিক্সডের কালার দেখতে পাবেন, আর ডিসেম্বর জানুয়ারিতে এটা অ্যাকচুয়ালি আপনারা অরেঞ্জ দেখতে পাবেন। ফেব্রুয়ারি লাস্ট ফেব্রুয়ারিতে এটা মানে আসলে হয়তো দেখতে আপনারা পাবেন, হয়তো বলছি হয়তো মিডিলের দিকে এটা সরে যেতে পারে, আবার অক্টোবর থেকে শুরু হবে। মার্চে এটা চান্সেস খুব কম দেখতে পাওয়ার, ফেব্রুয়ারি লাস্ট ধরে চলুন। গাছের তো লেবু আপনারা পেড়ে খেতে পারবেন, এখানে বিক্রি হচ্ছে, নিতে পারেন 200 টাকা করে। আমরা নিলাম, খেয়েও দেখলাম, উপরে লেয়ারটা অনেক পাতলা এবং মিষ্টি অনেক বেশি। আমি বললাম না ভালো, দেখে এটা তো চিনি না পুরো, মানে সিরিয়াস পুরো চিনির মতো মিষ্টি আর কি। ভালো ভিড় আছে, টুরিস্টরা দেখুন কত লোক আসছে দেখুন। এটা হচ্ছে অলদারা ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি। গাড়ি পার্কিং 50, তাই তো? 50 রুপিস ফর কার পার্কিং, আর এন্ট্রি কত? 20 টাকা। বাবা, এই হচ্ছে অলদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সিঙ্কোনা গাছ। টোটাল কত বড় এরিয়া দেখুন। এটা দিয়ে হচ্ছে আপনার মেডিসিন তৈরি হয়, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হচ্ছে এই সিঙ্কোনা গাছ থেকে। তারপর এখানে ভ্যালি আছে একেবারে, মানে শিটংয়ে কি নেই, কমলা লেবু, চায়ের বাগান, সিঙ্কোনা, সাথে কাঞ্চনজঙ্ঘা তো আছেই, আরও অনেক কিছু, সবটাই দেখাচ্ছে আপনাদেরকে ভিডিওতে। এই অলধারা পয়েন্টে ওঠার আগে ব্যাকে যখন তাকাবেন, এই যে উপরটা সবচেয়ে উপরটা দেখছেন, এটা হচ্ছে নামথিং লেক। আর এই হচ্ছে আপনার অলধারা ভিউ পয়েন্ট। 20 টাকা করে এন্ট্রি ফিস আছে। স্টার্টিং এখানে কিছু শপ রয়েছে, বাকিগুলো উঠছে। আরে বাস, দারুণ লাগছে, অ্যামেজিং, দারুণ। এই অলধারা ভিউ পয়েন্ট হচ্ছে
এটা হচ্ছে গভর্নমেন্টের। এত সুন্দর ভিউ পাবেন না, 20 টাকা দিয়ে টিকিট ভাড়া লাগবে ঠিক কথা, 50 টাকা পার্কিং কস্ট, কিন্তু শান্তি পাবেন এই জায়গাটা এসে। সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া। আজ মেঘলা করে আছে, তার জন্য অনেকটা ক্লিয়ার দেখাতে পারছি না, কিন্তু দারুণ লাগছে এখান থেকে। হ্যাঁ, আমরা এই ওপরটাতে ছিলাম। ওপরের প্রতিটা জায়গায় হচ্ছে একটা করে ফটো জোন আছে, সুন্দর ফটো তুলতে পারবেন। আর এখান থেকে আপনার পাহাড় দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমরা ওই জায়গাটা যাচ্ছি। নামার সময় তো কোনো অসুবিধা হচ্ছে না, আসার সময় আবার কষ্ট হবে। কহলদারা ভিউ পয়েন্ট দেখে আমরা ভাবলাম এখানে যখন আসবেন আপনাদের 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে। এই যে গাছগুলো দেখছেন বাঁদিকে, এগুলো হচ্ছে আপনার সিংকোনা গাছ। এই আমরা এলাম আপনার নামথিং পোখরাতে। পোখরি, আচ্ছা, নামথিং পোখরি, অনেকে নামথিং লেক বলে, এখানে একটি লেক আছে তার জন্য, বাট অ্যাকচুয়ালি নাম হচ্ছে নামথিং পোখরি। প্রধান আকর্ষণ হনুমানজি আছেন এখানে, সুন্দর একটি পাইন ফরেস্ট আছে, আর পেছনে আছে আপনার লেকটি। এখানে সামনে একটি শপও দেখতে পাচ্ছি, আর এই গেল পাইন ফরেস্ট। একটু এই দিকটা থেকে ঘুরে আসি। দারুণ লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। এই যে লেকটা দেখছেন, এটা এখন জল নেই, কিন্তু এই জলটা আই থিঙ্ক এটা সেপ্টেম্বর অক্টোবরে থাকে, তাই তো? হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবরে আপনারা জল পাবেন এখানে। তারপর থেকে এটা কমতে শুরু করে। উইন্টার এটা একদমই থাকে না বললে হয়। এইখান থেকে আপনার নামথিং পোখরি আরও বেশি ভালো লাগছে। আমরা ওইখান থেকে এসে এই জায়গাটা দাঁড়ালাম, এখান থেকে দাঁড়িয়ে আপনাকে দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে পাইন ফরেস্ট, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু আকাশ মনে হচ্ছে একটু ক্লিয়ার হচ্ছে না আস্তে আস্তে। যাও গাড়ি বাইক সব দেখুন মাথা কাটা হয়েছে, এই মাথা কাটলেই দেন 20টা বেরোবে। কি এখানে হাতি চলে এসেছিল? এত উপরে হাতি চলে এসছে? এটাই তো আমি আশ্চর্য হয়ে যাই, কি করে আসে। কোথায়, কোন জায়গাটা বলছে? এই দেখুন পায়ের ছাপ, এই যে বড় বড়। ও হ্যাঁ হ্যাঁ, এগুলো হাতির পায়ের। এই জায়গাটার নাম হচ্ছে শিটং এর 5 পোখরি। পোখরি মানে হচ্ছে পুকুর, আমরা যেটা বলি পন্ড। তো 5টা এখানটায় পুকুর আছে, ন্যাচারাল আর কি। আর অ্যামেজিং হচ্ছে আপনার চায়ের বাগান, সাথে এখানে একটা মনেস্ট্রি রয়েছে, এত সুন্দর একটি স্ট্যাচু আছে। আর কিছুদিন আগে, যেমনটি একটু আগে বললাম, একটা হাতি চলে এসেছিল দলছুট থেকে। বেশ ভালো কিন্তু জায়গাটা, দারুণ লাগছে। ওদিকে কিছু বাড়ি দেখা যাচ্ছে একদম পাহাড়ের কোলে। শিটংয়ের 5 পোখরি থেকে আমরা চায়ের বাগান দেখলাম, আর এই মনেস্ট্রিটা দেখে বার হলাম। এই জায়গাটা কিন্তু বেশ ভালো। আপনি শিটং ঘুরতে এলে আপনার যখন সাইট সিন করছেন এই জায়গাটা অবশ্যই দেখবেন। কি সুন্দর দেখতে দেখো। ঘুমা 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 ঘুমা, উঠিস না উঠিস না। আচ্ছা, এই জায়গাটাতে একটা অনেক পুরানো মনেস্ট্রি রয়েছে, সেইটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু বেশ পুরানো, কমসে কম 100 বছরের উপরে হবে। আপনারা যখন 5 পোখরি দেখে আসবেন, নামার পথে এটা পড়বে। এই হচ্ছে 5 পোখরি থেকে ফেরার পথে আমরা এখন চলেছি দেখতে এখানকার এক প্রাচীন মনেস্ট্রি। যাওয়ার পথে এরকম কিছু, এইটা দিয়ে যাবেন, দেখতে বেশ সুন্দর লাগে। এই হচ্ছে মনেস্ট্রিটি। দেখুন, হচ্ছে 1800 সালের দিকে তৈরি হয়েছিল। 100 বছর নয়, 200 বছরের অধিক পুরানো মনেস্ট্রিটা। চলুন এখান থেকে আরেকটা আপনাদেরকে ভালো জায়গা দেখাতে নিয়ে যাই। শিটংয়ে ঘুরতে এসে যখন এই মনেস্ট্রিটা আপনি দেখবেন, ওই মনেস্ট্রি নিচে আছে। ওখান থেকে একটু কষ্ট করে যদি আপনারা ওপরে আসতে পেরেছেন, তাহলে এই আই লাভ শিটং এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলে নিয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে আপনার যোগীঘাট ব্রিজ, নিচে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, আর রিভারটা নিচে আছে। চলো, শিটংয়ে ঘুরতে আসলে এই জায়গাটা আসবেন। 2-3টে জিনিস এখানে বড় আকর্ষণ আছে, দেখাচ্ছি আপনাদেরকে একে একে। এখানে একটু সময় লাগবে, আপনাদের সময় নিয়ে আসবেন, ঘন্টাখানিক সময় লাগবে। শিটংয়ের মোস্ট ভাইরাল জায়গার মধ্যে একটি হলো এই যোগীঘাট।
সব বড় বড় পাথর। এটা আপনাকে মনে করাবে মেঘালয়ের সোনাম প্যাটিং। অ্যামেজিং জায়গা, ঠান্ডা পুরো। ওপরে ওপরে অনেক মজা নিলাম, নিচে নেমে এলাম, কিন্তু জল ভালো ঠান্ডা আছে কিন্তু। এই সামনেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দারুণ সুন্দর এই জায়গাটি। ফেব্রুয়ারি মাসে যদি এরকম অবস্থা থাকে তাহলে আপনারা ভেবে দেখুন যখন আপনারা পরে আসবেন কী পরিমাণ এখানে জল থাকবে। দেখো এখানটা হচ্ছে এরা স্নানও করছে, এরা হচ্ছে লোকাল, এখানে স্নান করে ম্যাক্সিমাম। যদি আপনি মার্চ মাসে আসছেন, এখন তো ঠান্ডা একটু আছে, যদি আপনি মার্চ মাসে আসছেন তো তাহলে জলের কালার দেখে আর এখানকার মানুষের ভিড়ও তখন দেখতে পাবেন, আপনি নিজেকে আটকাতে পারবেন না। ওই একজন নেমে গেল, যে ও স্নান করছে, অনেক আছে এখানে। নিচ থেকে জলের আওয়াজ, গর্জন যাকে বলে, লিটারালি আওয়াজ নয় গর্জন। আর ওপরে ব্রিজ, গাড়ি যাচ্ছে, হাওয়া এগুলো সব উঠছে, অপরূপ সুন্দর লাগছে জায়গাটা। এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। আজকের আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, সময় হলো না, এখানে আমরা অনেক সময় কাটিয়ে দিলাম। কালকের আমাদের চেক আউট আছে, তো কালকে যাওয়ার পথে আমরা শিলিগুড়িতে ওই জায়গাটা দেখে নেবো। हो गया नहाना हो गया, अच्छा लगा? डेली नहाते हो? बस बहुत ठंड है तो। সারা দিন আজকের আমাদের সাইট সিনে কেটে গেল, 4:22। চলো এখানেই বেশি ভিড় আছে, তাই না? এখানটাতেই বেশি মানুষের এটা বেশি আসেন। আন্টি গাদান বাগো। সাইট সিন শেষ, ঘুরতে এসে কী বলুন তো, অনেক সময় এই দুপুরের খাবারটা সঠিক সময় হয় না, আপনারা ভালো মতো জানেন, একটু 19-20 হয়ে যায়। কারণ ঘোরাটা তো আসল, একদিন 1 ঘন্টা 2 ঘন্টা লাঞ্চ এদিক ওদিক করলে অসুবিধা হবে না। লাঞ্চ আপনাকে দিয়ে যাবে, আমরা যখন বলেছিলাম লেট করে করব, তো দেখুন কি সুন্দর করে প্যাকেজিং করে আমাদের খাবার দিয়ে গেছে। স্ট্যান্ডার্ড যদি বলি এখানকার কিন্তু রিয়েলি গুড, খাবারের স্ট্যান্ডার্ড, ডাইনিং এরিয়া, রুমের স্ট্যান্ডার্ড খুবই ভালো। যে প্রাইস পয়েন্ট রেখেছে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে। যদি আপনারা 2 দিনের প্ল্যানে আসছেন, একদিন মাছ থাকবে লাঞ্চে আর একদিন থাকবে ডিম, তো আজকের এখানে ডিম আছে। একটু ওপেন করি, এই দেখুন আলু ফুলকপির সবজি, বেগুন ভাজা, পেঁয়াজ, লেবু, শসা, লঙ্কা, ডিমের কারি, আচ্ছা আলুও দিয়েছে, সাথে ডাল আছে, আর এই হচ্ছে রাইস। পাঁপড়ও আছে, কালকে যদিও পাঁপড় খাওয়া হয়নি। খাবার দাবার নো ডাউট ভালো, কিন্তু সত্যিই ভালো। ডে 2 শিটংয়ে আমাদের সন্ধ্যাবেলা, এখন রেডি হচ্ছে ক্যাম্প ফায়ার। ঠান্ডা প্রচুর আছে, জন্য বেশ কাজে লাগবে। আর হচ্ছে আপনার ইভিনিং স্ন্যাক্স তো আছে, সাথে আপনারা চাইলে বনফায়ার বারবিকিউ চিকেনের মজা নিতে পারেন। আমাদেরটা অলরেডি বানানো হয়ে গেছে, ঠিক আছে, তো ওটা আমরা দেখাতে পারলাম না। ক্যাম্প ফায়ার রেডি, সাথে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স। সেম থাকবে না, সেম থাকা উচিত নয়। আজকের আছে ফ্রেঞ্চ ফ্রাই, তো গরম গরম, বেশ ভালো লাগছে। আমরা ছবি তুলতে গেলে একটু ঠান্ডা হয়ে যায়। আর সাথে হচ্ছে আপনার চা আছে। এর সাথে আপনারা চাইলে বারবিকিউ চিকেনেরও বানিয়ে নিতে পারেন। এখানে কত করে কিলো দাদা বারবিকিউ চিকেন? 800। পাহাড় তো সব কিছু একটু এক্সপেন্সিভ থাকে, আপনারা জানবেন নিশ্চয়ই। এই হচ্ছে আপনার বারবিকিউ চিকেন, প্লেটে আমরা সাজিয়ে নিয়েছি, সুন্দর করে এখানে দিয়ে গেছেন। এনাদের প্রেজেন্টেশনও কিন্তু টু গুড। ঠান্ডার সময় এই জায়গাটাতে করে দিয়ে গেছিলো, সাথে এখানটা স্যালাড আছে, দারুণ, সত্যি ভালো। যা ঠান্ডা পড়েছে, নিমিষের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ক্যাম্প ফায়ারটা কিন্তু বেশ কাজে আসছে। ডিনার তো আমাদের অনেক আগে দিয়ে গেছে, খুব সুন্দর করে দিয়ে গেছে। আমরা আজকের ওপরে খেলাম না, এখন 12টা+ বাজে, বুঝলেন তো। তো আজকে একটু লেট করে খাওয়ার প্ল্যান ছিল, তাই আমরা নিয়ে নিয়েছিলাম, আমাদেরকে দিয়ে গেল। আমি নিয়েছি রুটি, ভাই অ্যাজ ইউজুয়াল নিয়েছে ভাত নিয়েছে, সাথে হচ্ছে আপনার ডাল আছে, চিকেন তো রয়েছে, আলু ভাজা রয়েছে, পেঁয়াজ লঙ্কা,
এই হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের খাবার। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, চিকেনটা কিন্তু সেই হয়েছে, বুঝলেন তো। কালকে আমরা এখানে থাকবো না, চলে যাব। তো যখনই এরকম আর কি যাওয়ার কথা ওঠে আর কি একটু খারাপ লাগে, যখন আসি আর কি যেতে ইচ্ছা করে না, এত সুন্দর লাগে আর কি। যাই হোক, এবারে আমরা এখানে 2টি রাত কাটালাম। কালকে আমরা সকালে এখান থেকে একটু আর্লি চেক আউট করবো, কারণ রাস্তায় আমাদের আজকের একটা জায়গায় যাওয়ার ছিল, সেখানে আমরা যাইনি, সময় হয়নি বলে। তো কালকের ওটা দেখে আমরা শিলিগুড়িতে কালকের ব্যাক করব। ডে এন্ডের আগে উইন্ডো থেকে একটু আউটসাইডটা দেখি শিটংয়ের রাতের বেলা। আমি জিজ্ঞেস করছিলাম এনাদেরকে যে দাদা এখানে কিছু পাওয়া যায় মিন্স বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বললো যে এখানটা ব্ল্যাক প্যান্থার, লেপার্ড, ভালু দেখা যায়। তো একজন বললো যে ভালু নাকি দেখলে নাকি অ্যাটাক করে। তো এইগুলো এখানে তো আছে, বিশাল বড় এরিয়া, তো কখন কীভাবে যখন আসবেন রাতের দিকে কিন্তু ভুল করেও বেরোবেন না। চলুন কালকে সকালে কথা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। দ্বিতীয় দিনের সকাল, এখন ডট 8:30। আমরা অনেক আগেই উঠে গেছি, উঠে রেডি হয়েছি। আজকের আমাদের চেক আউট আছে। ডে 2 সকালের ব্রেকফাস্ট আলুর পরোটা, সাথে হচ্ছে আলুর সবজি আছে, পেঁপে আর হচ্ছে স্যান্ডউইচ। আর ব্রেকফাস্টটা করছি কত দেখুন এই জায়গাটায়। অল ডান। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখন আমাদের চেক আউটের পালা। যাওয়ার পথে একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখিয়ে সোজা শিলিগুড়ি। বাহ, এদিকে রাস্তাও বেশ ভালো, পরিবেশটাও সুন্দর, গাছপালা পুরো ঘেরা, সুন্দর লাগছে। দার্জিলিং যখন আপনারা ঘুরতে আসছেন বা শিটংয়ে ঘুরতে আসছেন, সাইড সিনে কিন্তু এই জায়গাটা রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো হিসেবে পরিচিত। এখানে আসলে সামনে ওখানে একটা এরকম টি হাউস দেখতে পাবেন, রবীন্দ্র ভবন মংপু। দিদি পরিষ্কার করছেন। এখানে থাকার জন্যে গেস্ট হাউসও রয়েছে, ট্রি হাউস তো সামনে দেখালাম। দার্জিলিং ডিস্ট্রিক্টের মংপু। বিশিষ্ট লেখিকা মৈত্রী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1938-এ প্রথমবার এখানে আসেন। তারপর 1938 থেকে 1940-র ভেতরে 4বার এসেছেন। এখান থেকে তিনি অনেক কিছু লিখেছেন, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো জন্মদিন, তিনি এখান থেকেই লিখেছিলেন। এটা হচ্ছে এনার বাড়ি। আপনারা এখানে আসবেন, 20 টাকার টিকিট কেটে, 25 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা প্রবেশ করে ভেতরে দেখতে পাবেন তার বাড়ি। ইনসাইডে ফটোগ্রাফ, ভিডিও, ফটো অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। আর জুতো খুলে ভেতরে যাবেন, গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে উনি 4বার এসেছিলেন। সুন্দর এখানকার চতুর্দিকের পরিবেশ, ভালো লাগবে। তো দার্জিলিং ডিস্ট্রিক্টের এই মংপু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বা রবীন্দ্র স্মৃতি ভবন নামে পরিচিত। এভরি থার্সডে এটা ক্লোজ থাকে। ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। গেস্ট হাউস রয়েছে থাকার জন্যে। তার বুকিং কিন্তু অনলাইনে হয়, কোনো রকম অফলাইনে বুকিং এটা হয় না। শিটং ভ্রমণ শেষ হলো এখান থেকে, এখন 10:48 বাজে। আমরা একটু আগে বেরিয়েছিলাম, শিলিগুড়িতে আমাদের একটু কাজ আছে, আপনারা চাইলে আরামসে চেক আউট করে বেরোতে পারেন। পাহাড় ওপর থেকে নেমে এখন সমতল দিয়ে যাচ্ছি, এখান থেকে আর 37 কিলোমিটার শিলিগুড়ি। শিলিগুড়িতে আমরা এসে পৌঁছালাম, আর সাংঘাতিক গরম এখানে। তো এই কারণের জন্য পাহাড় থেকে যখন আমরা বাড়ি ফেরার দিকে যাই, মনে হয় যেন পাহাড়েই থেকে যাই। শিলিগুড়িতে দারুণ গরম এখন। সো এখান থেকে আমরা শেষ করলাম আমাদের এই 2 দিনের শিটং ভ্রমণ। থ্যাংক ইউ আকাশ ভাই, দারুণ ঘুরিয়েছে। আর পেছনে আছে হচ্ছে কুন্দনদা। কুন্দনদা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কুন্দনদাকে আসলে দেখতে পাবেন। আমরা তো দাদার হোমস্টেতে ছিলাম, আপনারা আসলে দেখতে পাবেন। কুন্দনদা, একটু আপনার নাম্বারটা বলে দিন, যারা আসতে চাইছে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে। আমার নাম্বার 6297276741। এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আপনারা কল বা হোয়াটসঅ্যাপ যে কোনোভাবেই আমার সঙ্গে যোগাযোগ করুন। ওকে, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। দারুণ আমরা হোমস্টেতে ছিলাম, স্ট্যান্ডার্ড হোমস্টে, তার সাথে খাবার কিন্তু রিয়েলি গুড। আর সাইট সিন আমরা করলাম, সমস্ত জায়গায় ঘুরে দেখালাম। আমাদের হোমস্টের সমস্ত ডিটেলস সাথে দাদার নাম্বার আমরা শেয়ার করলাম। আপনারা আসুন, চেষ্টা করুন 2 দিনের জন্য আসার, তাহলে থেকে ভালোভাবে শিটং ঘুরে আপনারা ব্যাক করতে পারবেন।